ওকে, সো আমরা চলে আসলাম আমাদের পরবর্তী পার্টে। সো এখানে আমরা দেখব যে কিভাবে প্যাটার্ন ইউজ করে আমরা আমাদের আইডি কার্ডের এলিমেন্টস বানাতে পারি। সো প্যাটার্ন বানানোর ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে কি আমরা এখানের মধ্যে একটা এলিপস টুল নিব। এলিপস টুল নিয়ে হচ্ছে যে কি আমরা এখানের মধ্যে এলিপস টুলটা নিলাম, নেওয়ার পর আমরা এখানের মধ্যে অল্ট চেপে ধরে এটাকে কপি করব। কপি করার পরে আমরা এটাকে কপি করলাম, কপি করার পর আমরা এই দুটাকে জিনিসটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পরে আপনি এখানের মধ্যে হচ্ছে যে গিয়ে যে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার যে পয়েন্ট আছে ওটা যদি আপনি ক্লিক করে দেন তাহলে এটা অটোমেটিক অ্যালাইন হবে। কিন্তু ধরুন কোনো কারণে আপনি দেখা গেছে জিনিসটা একটু এলোমেলো হয়ে আছে বা বাঁকাতারা হয়ে আছে, হ্যাঁ, আপনি চান যেটা জিনিসটাকে এক লাইনে নিয়ে আসার জন্য, তাহলে কি করতে পারেন, আপনি পুরো জিনিসটাকে একসাথে সিলেক্ট করবেন। করার পর আপনি এখানে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট সেন্টারে দিলে এটা জিনিসটা লাইনে চলে আসবে। এরপর আপনি যেটা করবেন, অবজেক্টে যাবেন, ব্লেন্ডে যাবেন, মেকে ব্লেন্ড করবেন। মেকে ব্লেন্ড করলে জিনিসটা কি হবে, মেকে ব্লেন্ড করলে জিনিসটা হচ্ছে যে গিয়ে ওই যে আমাদের যে পয়েন্ট ছিল, যে টুলের যে পয়েন্ট ছিল, প্রথম মাদার যে পয়েন্টটা ছিল, আমরা দুইটা, একটা স্টার্টিং পয়েন্ট নিয়েছিলাম, একটা এন্ডিং পয়েন্ট নিয়েছিলাম। সো এটা স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করে এন্ডিং পয়েন্ট পর্যন্ত জিনিসটা কি করে ফেলছে সে এখানের মধ্যে মিক্স করে অনেকগুলো কপি করে ফেলছে। এখন এটা কেমন জানি একটু মিক্স লাগতেছে, আমার থেকে বিশ্রী লাগছে, আমি এটাকে এডিট করবো। তাহলে কীভাবে এডিট করা যেতে পারে, আমি আবার অবজেক্টে যাব, আমি আবার ব্লেন্ডে যাব, দেন হচ্ছে ব্লেন্ড অপশন। এই ব্লেন্ড অপশনে যাওয়ার পরে আমি এখান থেকে স্পেসিফিক স্টেপস যেটা আছে ওইটা আমরা সিলেক্ট করে নেব। দেখেন এখানে ভিতরে স্টেপ কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, ঠিক আছে, মানে 13টা স্টেপ ভিতরে আছে। সো এখন আমি 13টা স্টেপ না দিয়ে ধরেন আমি বললাম যে আমি এখানে 8টা স্টেপ দিব, তাহলে সেক্ষেত্রে আমি প্রিভিউতে যদি ওপেন করে দেখি তাহলে দেখবেন যে ভিতরে 8টা স্টেপ দেখা যাচ্ছে। বাট আমি যদি এখানে মধ্যে চাচ্ছি যে না আমি 7টা স্টেপ দিব, তাহলে আমি এখানে প্রিভিউতে একবার ক্লিক করে দেখি, তাহলে এখানে 7টা স্টেপ দেখাচ্ছে। সো আপনি চাইলে ভিতরে এরকম 7টা স্টেপ 8টা স্টেপ যতটা স্টেপ আপনার মনে হচ্ছে করতে হবে ওরকম করে আপনি চাইলে এটাকে কি করতে পারবেন, ফিক্স করতে পারবেন। এরপরে যেটা সেটা হচ্ছে যে আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমাকে এটা এক্সপান্ড করে নিতে হবে, কারণ দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন এই শেপটার, এই শেপ থেকে এই শেপের মাঝখানে একটা ব্লু লাইন আছে যেটা কি করতেছে ওই পুতির মালার মতো এটাকে কানেক্ট করে রাখছে। এখন এটা যদি ডিসকানেক্ট করা না থাকে তাহলে আমি অন্য কোনো কাজ করতে পারবো না। তাই এটাকে ডিসকানেক্ট করতে হলে আমাকে এটাকে কি করতে হবে, এক্সপান্ড করতে হবে। এক্সপান্ড করে আমি এটাকে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে তারপরে হচ্ছে যে কি আমি জিনিসটাকে সুন্দর মতো এখানের মধ্যে কপি করে অল্ট চেপে ধরে কপি করে নিচে নিয়ে আসবো। তারপর এটাকে এটা অ্যালাইন করে নিব। অ্যালাইন করে নেওয়ার পর আমি এটাকে কি করবো, আবার অবজেক্টে গিয়ে এটাকে ব্লেন্ড করব, দেন মেকে ব্লেন্ড করব, তারপরে আবার কি করব, এটাকে অবজেক্টে গিয়ে তারপরে ব্লেন্ডে গিয়ে ব্লেন্ড অপশনে গিয়ে তারপরে স্পেসিফাই স্টেপ সিলেক্ট করে আমরা এখান থেকে আমাদের স্টেপগুলোকে ফিক্স করে দেবো। তাই আমি তিনটা যদি আমি ফিক্স করি তাহলে এটা একটা প্যাটার্নের মতো হয়ে যাবে। তো এইভাবে করে আপনি চাইলে যে কোনো প্যাটার্ন ইউজ করতে পারেন বা প্যাটার্ন বানাইতে পারেন ব্লেন্ড অপশন ইউজ করে, ঠিক আছে। এরপর আমরা এটাকে কি করলাম, অবজেক্টে গিয়ে এটাকে এক্সপার্ট করে তারপরে হচ্ছে যে আমরা এটাকে প্যাটার্নের মতো বানাই ফেললাম। এখন এটাকে আমরা সুন্দর মতো কি করব, এখানে কর্নারে সেট করে দিব। এবং যেহেতু এটা প্যাটার্ন, এটা আমার চোখে পড়ার কথা না, আমি এটাকে সুন্দর মতো অপাসিটি কমাই দিয়ে আমি এখানের মধ্যে এটাকে সেট করে দিলাম। তারপরে যেটা করব আমি এখানের মধ্যে এটাকে একটু সুন্দর মতো রোটেট করে এখানে বসাই দিলাম। সো এটা 13% আর একটু বাড়ানো যেতে পারে, এতটাও হালকা হলে দেখা যাবে না একেবারে। তো এতটুকু দিলাম। দেওয়ার পর এখন দেখেন একটা জিনিস কি, আমার ডকুমেন্টের বাহিরেও তো অনেক কিছু রয়ে গেছে, তাই না? এখন এই ডকুমেন্টের বাইরে যেহেতু অনেক কিছু রয়ে গেছে, আমি যেটা করব এখান থেকে আমি হচ্ছে যে একটা রেক্টেঙ্গুলার শেপ নিয়ে পুরা এরিয়া জুড়ে একটা আমি শেপ নিয়ে আমি যেটা করব ওভারঅল পুরা সবগুলো একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ডান ক্লিক করে মেকে ক্লিপিং মাস্ক করবো, এটাকে একটা ফ্রেমিংয়ের মধ্যে নিয়ে আসবো, ঠিক আছে। এটা আপনাকে সাহায্য করবে আদারওয়াইজ যে সাইডগুলো আছে সেগুলোকে কাট করার জন্য। সো এই ফ্রেমিংটা কাজে লাগে ক্লিপিং মাস্ক হিসেবে আর কি। সো আপাতত ক্লিপিং মাস্ক বলতে তো আমরা অলরেডি জিনিসটা হয়তো আপনাদেরকে একটু হলেও বলছি। ক্লিপিং মাস্ক হচ্ছে যে আপনি যেই শেপটাকে কাট করতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন যে কি কোন ফ্রেমে, মানে একটা ফ্রেমিং করা এটাকে, আপনি চাচ্ছেন যে কি যে শুধু এই ফ্রেম মানে এই ডকুমেন্টের ফ্রেমের ভিতরে যে জিনিসগুলো থাকবে সেগুলো শুধু দেখা যাবে, আর বাহিরের এক্সটার্নাল এই হাবিজাবি জিনিসগুলো আপনার দেখার দরকার নাই। তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, যেই ফ্রেমটা নিতে যাচ্ছেন সেই ফ্রেমটাকে উপরে রাখবেন। এটা কিন্তু দেখেন উপরে আছে, উপরে রাখবেন, দেন সবগুলোকে নিচে রেখে সিলেক্ট করে তারপরে মেকে ক্লিপিং মাস্ক করলে দেবেন, যেটা অটোমেটিকলি একটা ফ্রেমের মতো হয়ে যাবে। হওয়ার পরে আপনি যেটা করবেন এখান থেকে রেক্ট্যাঙ্গুলার চুজ করে এটার একটা ব্যাকগ্রাউন্ড চুজ করে নেবেন, ঠিক আছে। মানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন, এটাকে আমি হোয়াইট কালার করে দিচ্ছি ব্যাকগ্রাউন্ডটাকে। তো এটাকে আবার পিছনে পাঠিয়ে দিতে হবে। তো পিছনে পাঠিয়ে দিলে আমরা কি করতে হবে, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট, এই জিনিসটাকে যদি আমি দিই তাহলে থার্ড ব্র্যাকেটের যে স্টার্টিংটা ওটা যদি দিই তাহলে এটা পিছনে চলে যাবে। এরপর আমি যেটা করব, আমি এখানের মধ্যে আমি একটা এলিপস টুল নিব।
এলিপস টুল নিয়ে এখানের মধ্যে ঠিক মাঝখান বরাবর আমি একটা শেপ রাখবো, এখানের মধ্যে মাঝখান বরাবর শেপটা রাখলাম এবং যে কোনো একটা কালার দিতে পারি, লাইক আমি এরকম একটা কালার দিতে পারি, ঠিক আছে। মাঝখান বরাবর এটা রেখে তারপর আমি হচ্ছে যেটা করবো সেটা হচ্ছে যে যেমন এটাকে একটু মনে হচ্ছে যে আমার সরাই দিলে হবে, আমি ডাবল ক্লিক করে এটাকে একটু সরাই দিচ্ছি। এটাকে Ctrl+C+F কপি করে Shift+Alt চেপে ধরে এটাকে একটু বড় করলাম। বড় করার পরে এই যে কর্নারে একটা সোয়াপ টুল আছে, ঠিক আছে, যেটা ফিলটাকে স্ট্রোকে কনভার্ট করে দিবে। তো আমি এখানের মধ্যে যদি ক্লিক করি তো অটোমেটিকলি সেটা কি হয়ে যাবে, ওই শেপটা ফিলে থেকে মানে স্ট্রোকে চলে আসবে। এরপরে আপনি চাইলে এখান থেকে স্ট্রোকের সাইজটা একটু চিকন করে দিতে পারেন, 0.75 আর 0.5 করে দিতে পারেন, ঠিক আছে। এখন এখানে আমার একটা ইমেজ সেট করা দরকার। তো আমি এখান থেকে জাস্ট যে কোনো র্যান্ডমলি ম্যান লিখে সার্চ করে যে কোনো একটা ম্যানের ছবি, যে হাসি মুখওয়ালা একজন ব্যক্তি আছে ওনার ছবিটা নিয়ে এসে আমি চাইলে কি করে দিতে পারি, এখানের মধ্যে সুন্দর মতো পেস্ট করে দিতে পারি। Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এই ইমেজটাকে সুন্দর মতো আমি ওই যে গ্রিন কালারের শেপটা আছে না, আমার এই গ্রিন কালারের শেপের ঠিক এক্স্যাক্টলি নিচে রাখবো। কারণ মাস্কিং করতে হলে আমাকে কী করতে হয়, মাস্কিং করতে হলে আমাকে যেই শেপটাকে আমি কাট করতে যাচ্ছি সেটাকে আমি পিছনে রাখবো, যেই শেপে কাট করতে চাই সেটাকে আমি উপরে রাখবো। তো আমি ইমেজটাকে আমি কাট করতে যাচ্ছি সেটাকে আমি নিচে রাখবো। Ctrl+3 স্টার্টিং পয়েন্টটা দিয়ে আমি এটাকে একবার ক্লিক করলে এটা একবার পিছনে যাবে, আরেকবার ক্লিক করলে আরেকবার পিছনে যাবে। তো আমি এটাকে পিছনে রাখলাম। রাখার পরে আমি এই গ্রিন কালারটাকে শিফট চেপে ধরে সিলেক্ট করলাম, দেন আমি এটাকে ডান ক্লিক করে মেক এ ক্লিপিং মাস্ক। তাহলে আমার এখানে সুন্দর মতো প্রোফাইলটা বসে গেছে। এখন আমি হচ্ছে যেটা করব সেটা হচ্ছে যে আমি এই জিনিসটাকে সিলেক্ট করে শিফট চেপে ধরে সিলেক্ট একটু উপরের দিকে উঠাই দিলাম। আমি আমার এখানের মধ্যে নাম ডিটেলস এগুলো অ্যাড করে দিব। সো আমি এখানের মধ্যে লিখে দিচ্ছি আব্দুল্লাহ আল মামুন, ঠিক আছে, দিলাম। দেওয়ার পর আমি এটা সুন্দর একটা ফন্ট ইউজ করবো। সেক্ষেত্রে দেখা গেছে আপনি অসওয়াল্ড ইউজ করতে পারেন, অথবা এরিয়াল ইউজ করতে পারেন, বা রোবটে ইউজ করতে পারেন। যে কোনো একটা সুন্দর ফন্ট, মানে আপনার যেগুলো হচ্ছে যে কি দেখতে সুন্দর, হ্যাঁ, এরকম একটা সুন্দর মিনিমাল ফর্মাল ফন্ট ইউজ করবেন যেটা দেখতে ভালো লাগে। তো আমি এখানের মধ্যে একটা নামের জন্য একটা নাম দিলাম। এখানের মধ্যে এটা একটু ছোট করতে পারি চাইলে, ঠিক আছে। এরপর আমি এটাকে অল চেপে ধরে একটা কপি করে নিয়ে আমি আবার এটাকে শিফট অল চেপে ধরে ছোট করে দিলাম, যেখানে আমরা কি করব, ডেজিগনেশনটা সেট করব। সো আমি ডেজিগনেশন সেট করার জন্য এখানের মধ্যে যে লিখলাম যে কি গ্রাফিক ডিজাইনার, ঠিক আছে। গ্রাফিক ডিজাইনার দিয়ে আমি এটাকে লাইট করে দিতে পারি, আমি মিডিয়াম করে দিলে অটোমেটিক লাইট হয়ে যাবে। এটা আমার ডেজিগনেশন। এরপরে আমি নিচে দিয়ে আমার হচ্ছে যে কি ধরেন হচ্ছে যে গেলাম এই আইডি নং, ঠিক আছে। এটাকে আমি সুন্দর মতো এটা সেট করে দিব। এই যে আইডি নং দিয়ে এখানের মধ্যে আইডি নং, তারপরে হচ্ছে যে গিয়ে আরও কিছু থাকে যে বিষয়গুলো, ধরেন আইডি নং থাকে, লাইক ডেট থাকে, বা ডেট অফ বার্থ থাকে, ডিবি, হ্যাঁ, ডেট অফ বার্থ, যে আপনি কোন দেখা গেছে ডেট অফ বার্থ থাকতে পারে। তারপরে হচ্ছে যে গিয়ে ধরেন মেইল, মেইল থাকতে পারে, ঠিক আছে। এরপর দেখা গেছে কি আপনি এখানের মধ্যে অনেক কিছু দিতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে দেখা গেছে আপনি ডেট দিতে পারেন, জয়নিং ডেট, ঠিক আছে, জয়নিং ডেট আপনি দিতে পারেন এখানের মধ্যে। দেওয়ার পরে এটাকে আমি একটু ছোটো করে দিতে পারি, চাইলে একটু বেশি বড় হয়ে গেলে ছোটো করে দিতে পারি। এরপর ধরুন আমি এখানে আইডি এর মধ্যে একটা স্পেস দিয়ে আমি এখানের মধ্যে যে কোনো একটা আইডি নাম্বার দিয়ে দিলাম, ঠিক আছে, যে কোনো একটা আইডি নাম্বার দিয়ে দিলাম। এরপর ডেট অফ বার্থ ধরেন দেখা গেছে কি আমি বললাম যে কি ধরেন হচ্ছে যে আমি বললাম যে কি ধরেন 22শে ডিসেম্বর, হ্যাঁ, 22শে ডিসেম্বর 1996, যে কোনো একটা দিয়ে দিলাম আর কি, হ্যাঁ, যে কোনো একটা দিলেই হবে। একবার নন ম্যান্ডেটরি যে একবার আপনারটাই দিতে হবে, কোনো কথা নেই। এরপর হচ্ছে যে কি আপনি এখানের মধ্যে মেল দিলেন। তো মেইলের ক্ষেত্রে আমি এখানের মধ্যে ধরেন হচ্ছে যে বললাম যে কি id card@gmail.com, ঠিক আছে, একটা আইডি কার্ড দিয়ে দিলাম। তারপর হচ্ছে যে ডেটের ক্ষেত্রে জয়নিং ডেট ধরেন আমি বললাম যে কি 22শে ডিসেম্বর 2023 বা 2022, ঠিক আছে, দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি চাচ্ছি যে এই সেকশনগুলোকে একটু লাইট করে রাখতে, হ্যাঁ, এইগুলোকে ধরে নিয়ে আমি এটাকে মিডিয়াম থেকে ডাইরেক্ট রেগুলার করে দিব। আবার এটাকে ধরে নিয়ে আমি মিডিয়াম থেকে রেগুলার করে দিব। আবার এটাকে ধরে নিয়ে টান দিয়ে ধরে নিয়ে সিলেকশন করে রেগুলার করে দিচ্ছি। আবার এটাকে সিলেক্ট করে নিয়ে আমি এটাকে কি করে দিচ্ছি, রেগুলার করে দিচ্ছি। এবং আপনি চাইলে আবার ওই আইডি নং যেগুলো আছে ওগুলোকে আবার কালার করে দিতে পারেন, আপনার ইচ্ছা। আপনি জানতে হবে গ্রিন কালার করে দিতে, তাহলে এটা ড্রপ টুল দিয়ে গ্রিন কালার করে দিতে পারেন। এরপর আবার এই দুটোকে আপনি যাচ্ছেন যে ধরেন ড্রপ টুল দিয়ে গ্রিন কালার করে দিতে, গ্রিন কালার করে দিতে পারবেন। এরপরে ডাবল ক্লিক করে এই দুটোকে সিলেক্ট করে ড্রপ টুল দিয়ে গ্রিন কালার। এরপরে আবার ডাবল ক্লিক করে সিলেক্ট করে
ড্রপ টুল দিয়ে গ্রিন কালার, ঠিক আছে, করে নিলাম। করে নেওয়ার পর এটা সাইজ, এটার যে গ্যাপটা এটা আমি চাচ্ছি একটু বাড়াই দিতে, হিজিবিজি লাগতেছে। আমি এই যে প্রপার্টিস প্যানেলে যাব, এটাকে একটুখানি হালকা করে সিলেক্ট এখানে গিয়ে একটু বাড়াই দিব, ঠিক আছে। বাড়াই দেওয়ার পরে আপনি চাইলে নিচে দিয়ে কিছু ডেসক্রিপশন বা কিছু লিখার থাকলে লিখে দিতে পারেন। এটা ছোট করে দিই একটুখানি। আবার হচ্ছে যে গিয়ে আমরা এটা দিয়ে দিলাম, এটা আবার একটু অটো করে দিব, এটা প্যারাগ্রাফ হিসেবে নিচ্ছে না, তো আমি এটাকে আবার সেন্টারে রাখবো, উপরে দেখেন সেন্টার এলিমেন্টের করে দিচ্ছি। এরপরে এটাকে আমি একটু অপাসিটি কমাই দেবো, যার কারণে যেন খুব একটা বেশি চোখে যাতে না পড়ে, মানে হালকা একটু চোখে যেন পড়ে। হ্যাঁ, এরপরে দেখা গেছে কি আপনি এখানের মধ্যে লিখে দিলেন, তারপরে এখানের মধ্যে আমি একটা টেক্সট নিয়ে www.idcarddesign.com দিয়ে দিলাম। আমি এখান থেকে জিনিসটাকে হোয়াইট কালার করে দিলাম। তাহলে আমার কি হয়ে গেল, আমাদের আইডি কার্ডের ফ্রন্ট পার্ট ডিজাইনটা হয়ে গেল। এখন ব্যাক পার্ট ডিজাইন করার জন্য প্রথমে যেটা করতে হবে আমাকে, এই যে রেক্টেঙ্গুলার একটা নিতে হবে, একটা রেক্টেঙ্গুলার আমি শেপ নিয়ে নিলাম, সাদা কালারের শেপ। এরপরে হচ্ছে যে আমি এখান থেকে এই যে শেপটা আছে ওটাকে আমি এটাকে কপি করে নিয়েছি, কপি করে নিয়েছি, এটা তো নিচে চলে গেছে তাই না। কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেটের যে এন্ডিং পয়েন্ট এটা দেখলে এটা উপরে চলে আসবে। উপরে চলে আসার পরে আমি জাস্ট খালি এখানের মধ্যে ডাবল ক্লিক করে এটাকে উপরের দিকে উঠে দিলাম, ডাবল ক্লিক করে এটাকে সুন্দর মতো, এটাকে আমি ডাবল ক্লিক করে সুন্দর মতো একটু নিচের দিকে নিয়ে আসলাম, মানে একটু হালকা পাতলা চেঞ্জ করে দিছে আর কি, ঠিক আছে। চেঞ্জ করে দেওয়ার পরে আমি এখান থেকে হচ্ছে যে গিয়ে টেক্সট টুল নিয়ে এখানের মধ্যে হচ্ছে যে গিয়ে অ্যাবাউট আস, মানে আমাদের কোম্পানি সম্পর্কে একটা ছোটোখাটো ডেসক্রিপশনের মতো বলতে পারেন। আমি এটাকে একটু মিডিয়াম বা বোল্ড করে দিচ্ছি। এরপরে হচ্ছে যে আমি এখানের মধ্যে একটা টেক্সট টুল নিয়ে জাস্ট টান দিয়ে ধরে একটা প্যারাগ্রাফ ক্রিয়েট করে দিচ্ছি। নট ম্যান্ডেটরি যে একবারে খুব একটা বেশি হতে হবে, এবং এটাকে আবার একটু আমি বোল্ড না, এটাকে আমি রেগুলার করে দিচ্ছি, ঠিক আছে। এভাবে করে দিলে আমাদের একটা আইডি কার্ড ডিজাইন অলরেডি হয়ে গেছে। এবং আপনি চাইলে আর একটু সুন্দর করতে চাইলে এখানে লাইন সেগমেন্ট একটা টুল নিয়ে এখানের মধ্যে নিচে দিয়ে একটা লাইন টেনে দিতে পারেন। এটা আবার ব্ল্যাক কালার করে দিতে পারি আমরা। এটা একটু বেশি মোটা হলে পয়েন্টে গিয়ে 0.5, ঠিক আছে। তো আমরা মোটামুটি জিনিসটাকে সেট আপ করে দিতে পারছি। এখন চাইলে আপনি এখানের মধ্যে একটা কিউআর কোড এনে দিতে পারেন। মানে এটাকে আসলে চাইলে অনেকভাবে এডিট করা যেতে পারে, মানে অনেকভাবে এটাকে আপনি কাস্টমাইজ করতে পারেন বা বিষয়টাকে অনেক সুন্দর করে করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি একটা কিউআর কোড আনলাম, নিচে দিয়ে ছোটো একটা কিউআর কোড বসাই দিলাম, ঠিক আছে। তো এইভাবে করে আমি জিনিসটাকে সেট আপ করে ফেললাম। সেট আপ করে আপনি জিনিসটাকে কী করতে চাচ্ছেন, এক্সপোর্ট করতে চাচ্ছেন, এই যে যাবেন ফাইলে যাবেন, বিজনেস কার্ড যেভাবে আমরা এক্সপোর্ট করছি ঠিক সেমভাবে আপনি এটাকে এক্সপোর্ট করবেন। এক্সপোর্টে যাই এক্সপোর্ট অ্যাজে গিয়ে যে ফাইল লোকেশনে আপনি এটাকে সেভ করতে যাচ্ছেন ঠিক সেম ফাইল লোকেশনে আপনি এখানের মধ্যে আইডি কার্ড লিখে যদি কী করেন, আইডি কার্ড লিখে যদি এটাকে এক্সপোর্ট করতে চান ইউজার বোর্ড দিলে আপনার এটা কী হয়ে যাবে এক্সপোর্ট হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাসের আইডি কার্ড ডিজাইন সম্পর্কে পুরো ডিটেল। সো আমরা চেষ্টা করছি যে আইডি কার্ড ডিজাইন কী জিনিস, আইডি কার্ড ডিজাইনের ক্ষেত্রে আমাদের কী কী এলিমেন্টস লাগতে পারে, কীভাবে আমরা একটা ব্লেন্ড টুলের মাধ্যমে প্যাটার্ন ব্যবহার করতে পারি, কীভাবে পুরো একটা আইডি কার্ড ডিজাইন করতে পারি, এই ক্লাসের মাধ্যমে আমরা জিনিসটা শিখার। সো আশা করি আপনারা যেটা করবেন, বাসায় আপনারা যেটা করবেন এই ভিডিওটা দেখে দেখে আপনারা কি করবেন, বাসায় প্রপারলি প্র্যাকটিসটা করবেন। প্রপারলি প্র্যাকটিস যদি না করেন এবং দেখে দেখে হুবহুব আমি যে ডিজাইনটা করছি সেই ডিজাইনটাই করার চেষ্টা করবেন, এবং চেষ্টা করবেন যাতে করে হুবহুব আমার মতো ডিজাইন করতে পারেন। পাশাপাশি আমার মতো ডিজাইন যদি আপনার হয়ে যায় তাহলে আপনি পাশাপাশি অন্য কোনো ডিজাইন দেখে হুবহুব কপি করার চেষ্টা করবেন, তাহলেই আপনি ইমপ্রুভমেন্ট করতে পারবেন। উইথাউট প্র্যাকটিস ইমপ্রুভমেন্ট কখনোই করতে পারবেন না। তাই প্রথম যে স্টেজটা থাকবে, আপনারা ক্লাসে যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন বা ক্লাসে যে বিষয়গুলো শিখতেছেন ওই জিনিসগুলো আগে হুবহুব কপি করে নিজে প্র্যাকটিস করা। নিজে প্র্যাকটিসের মাধ্যমে তারপরে দেখা গেছে কি আপনি বাসায় যদি ভালো মতো প্র্যাকটিস করতে পারেন তাহলে আমারটা কমপ্লিট করার পরে আপনি যদি নিজে নিজে কোনো একটা ডিজাইন করতে চান তাহলে আপনি করতে পারবেন ডিজাইন। এখন আপনি আগে আমারটা না করে আপনি নিজে নিজে কোনো একটা ডিজাইন করতে গেছেন তাহলে কিন্তু আপনি আর কিন্তু জিনিসগুলোকে ডিরেক্টলি করতে পারবেন, কারণ আপনার এখন কোনো ধরনের কালার সেন্স সম্বন্ধে ধারণা নাই, কীভাবে টেক্সট অ্যারেঞ্জমেন্ট করতে হয় সেটা ধারণা নাই, কীভাবে কোন ফন্ট ইউজ করতে হবে সেটা সম্বন্ধে ধারণা নাই, কীভাবে কি জিনিসগুলোকে অ্যারেঞ্জ করতে হয় সেটা সম্বন্ধে কোনো ধারণা নাই, একবারে কোনো কিছুই ধারণা নাই আপনার কাছে। তো যেহেতু আপনার কাছে একেবারেই কোনো কিছু ধারণা নাই তাহলে আপনার উচিত হবে যে জিনিসটা করার সেটা হচ্ছে যে গিয়ে সম্পূর্ণ আমার গাইডলাইনটা ফলো করার। সো আপনারা যদি আমার গাইডলাইন ভালো মতো ফলো করতে পারেন আমি ইনশাল্লাহ বলতে পারি
যে আপনারা খুব ভালো একটা আউটপুট পাবেন। তাই প্রথম স্টেজ হচ্ছে যে গিয়ে আমি যে ডিজাইনটা আপনাদের ক্লাসে দেখাচ্ছি সেই ডিজাইনটাই আপনারা বাসায় হুবহু প্র্যাকটিস করবেন এবং হুবহু ডিজাইনটা করার চেষ্টা করবেন। তারপরে আস্তে আস্তে আপনি কি করবেন, অন্যান্য ডিজাইন দেখে দেখে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে।